তুমি যদি চাও যে 30 দিনে তুমি তোমার গুচ্ছ বি ইউনিটের প্রিপারেশন শেষ করবে, তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য। সামনে তোমার গুচ্ছ পরীক্ষা, কিন্তু তোমার এখনো পাবলিকে কোনো সিট নিশ্চিত হয়নি। এখন কিভাবে অল্প দিনের প্রিপারেশন নিয়ে তুমি গুচ্ছ বি ইউনিটে তোমার একটা সিট 100% কনফার্ম করতে পারো, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। দেখো ভাই, গুচ্ছ নিয়ে আমরা অনবরত ভিডিও দিতেই থাকি, আর পয়েন্টগুলো কিন্তু ঘুরে ফিরে সেমই হয়। কারণ কি? কারণ মাত্র কয়েকটা স্টেপ ভাই, কয়েকটা স্টেপ ফলো করলেই 100% তোমার গুচ্ছে চান্স হয়ে যাবে। এখানে আমরা 30 দিন লেখছি ঠিকই, কিন্তু আমি বলি যে তুমি যদি 15 দিন প্রিপারেশন নাও না ঠিক মতো, 15 দিন নিলেই তোমার গুচ্ছে একটা সিট হয়ে যাবে। এটা কিভাবে আমরা বলতে পারি? আমরা বলতে পারি আমাদের অভিজ্ঞতার আলোকে। আমরা এমন স্টুডেন্ট দেখছি মাত্র 3 দিনের প্রিপারেশন নিয়ে সে গুচ্ছতে একদম টপ নচ রেজাল্ট করছে। সুতরাং তোমার হাতে তো এখন অনেক সময় আছে। তুমি ভাই 15, 20 দিন, 30 দিন দাও না এটার পিছে। যে এখনো তোমার যে পাবলিক নিয়ে বিড়ম্বনা আছে, প্রায় পাবলিকে অলরেডি হয়তো তুমি পাইছো কিন্তু ভালো কোনো সাবজেক্ট পাও না, ওয়েটিং আছে, অনেক পিসের সাবজেক্ট আছে। দরকার কি ভাই? তোমার এখনো 20টা প্লাস ইউনিভার্সিটিতে তোমার একটা পরীক্ষার মাধ্যমে তুমি সাবজেক্ট পাবা। সুতরাং তুমি প্রিপারেশনটা ভালোভাবে নাও, ভালো একটা সাবজেক্টে ভর্তি হও। কে আটকায় রাখছে? বা যারা এখনো পাবলিকে নিশ্চিত করতে পারো নাই, ভাই বাপ মারে তো একটা সান্ত্বনা দেওয়া লাগবে, ঠিক না? সুতরাং তুমি 30 দিন এটার পিছে দাও, ইনশাল্লাহ তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। আমি আশা করছি তুমি 30 দিন পরে রিগ্রেট করবা না। গুচ্ছ রেজাল্টটা যেদিন দিবে সেই দিন রিগ্রেট করবা না। এখন কিভাবে পড়বা? সবার আগে হচ্ছে জিএসটি ফোকাস সিলেবাস কমপ্লিট করবা। তোমাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট কি ভুলটা করে জানো? এই যে জিএসটির পরীক্ষায় এসেও তারা ডিইউ, সিইউ, আরইউ এই সবের যে সিলেবাসটা আছে না, এই সিলেবাসগুলো ঘুরে ফিরে ফলো করে। কিন্তু আমি বারবার বলি ভাইয়া, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু নিজস্ব একটা কোশ্চেন প্যাটার্ন থাকে। জিএসটিতে অন্য টাইপের তুলনামূলক সহজ কোশ্চেন আসে। এই আরইউ, সিইউ, ডিইউর মতো এত কঠিন কোশ্চেন কিন্তু কখনোই গুচ্ছে আসবে না। সুতরাং তোমার কঠিনটা সলভ করে দরকার নেই। এখন তোমার আসবে যেখান থেকে, ওইটা না পড়ে তুমি যদি কঠিন কোনো টপিক নিয়ে পড়ে থাকো বা অন্য রকমের কোশ্চেন সলভ করো, এটা কখনোই কি তোমার একটা ভালো ফলাফল নিয়ে আসবে? আসবে না। কিন্তু পরীক্ষার হলে তুমি পারবা না। আমরা দেখা যায় যে পরীক্ষার হলে একটা প্রেশার ফেস করি, ওই প্রেশারের কারণে পারা জিনিসও আমরা ভুল করে ফেলি। সুতরাং তোমার জিএসটিতে যেগুলো আসে ডাইরেক্ট ওগুলোই সলভ করবা, আর এক্সট্রা কিছু সলভ করার দরকার নাই। আগে কোশ্চেন প্যাটার্নটা বুঝো ভাই, বুঝার পরে তারপরে তুমি দরকার হলে যদি 30 দিন পরে গিয়ে তোমার ইচ্ছা হয় তুমি অ্যাডভান্স লেভেলে গিয়ে পড়বা বা খেলবা অ্যাডভান্স লেভেলে, তাইলে তুমি করতে পারো। কিন্তু আগে 30 দিন আমাদের কথা মতো চলো, ইনশাল্লাহ তুমি রিগ্রেট করবা না। তারপরে কোশ্চেন যখন সলভ করবা, কোশ্চেনের ধরনটা বুঝে যাবা। কোশ্চেনের ধরন কি? তুমি একটা নোট মেনটেন করবা যে বারবার কোন টপিকগুলো থেকে বারবার আসে, ওই টপিকগুলো তুমি নোট ডাউন করে রাখবা। নোট ডাউন করার পরে একটা শর্ট কোর্স বা কনসেপ্ট ক্লিয়ারিং একটা কোর্সে যেতে পারো। যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তাহলে তুমি একটা শর্ট কোর্স নিতে পারো। অবশ্যই এটা অনলাইন বেসড, অবশ্যই অনলাইন। অনলাইন কারণ কি? তোমার কাছে এখন ওই রকম সময় নাই যে তুমি অফলাইনে যাবা। অফলাইনে ভাই পড়া হয় না, অনলাইনে তুমি অল্প সময় দাও, হয়ে যাবে। ওকে। আর হচ্ছে কনসেপ্ট ক্লিয়ারের কথা কেন বললাম? সাপোজ তুমি হচ্ছে বিগত 3 বছরের কোশ্চেন সলভ করলা, 3 ইয়ার্স। এখন এইখানে 3 ইয়ার্সে মোটামুটি তোমার আমি বলবো যে 300 এমসিকিউ আছে। 300 এমসিকিউ, এই 300-র মধ্যে তুমি 200 এমসিকিউ ভালোভাবে পারবা বা পড়লে পারবা। 200 এমসিকিউ তুমি পারবা, কিন্তু 100 এমসিকিউ আছে যেটা তুমি পারোই না বা বুঝো না যে আসলে এটা কিভাবে হলো, এটা এখানে মিস্টেকটা কোথায়, তুমি বুঝতে পারতেছো না। এক্সপ্লেনেশন পড়লে কাজ নাই। এখন এই 100 তোমার বোঝা লাগবে। আমি সবসময় বলি যে পারলে তো পারলামই, কিন্তু শিখার সর্বোত্তম উপায় হচ্ছে আমি কি পারি না ওইটা দিয়ে মেজারমেন্ট করা। ওকে। যখন তুমি পারো না, তখন এই কোশ্চেনটা অ্যানালাইসিস করতে গিয়ে তোমার কনসেপ্টে হাত দিতে হবে। ওই কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাসগুলো করতে হবে অবশ্যই, এটা অনলাইন বেসড কোনো রিসোর্স থেকে বা কোর্স থেকে। ওকে। তারপর হচ্ছে নিয়মিত মডেল টেস্ট দেওয়া লাগবে, কারণ হচ্ছে মডেল টেস্ট না দিলে তুমি রিয়েল টাইম যে এক্সাম এক্সপিরিয়েন্সটা আছে ওইটা কখনো উপভোগ করতে পারবা না বা ওইটা বুঝতে পারবা না। এক্সামের সময় কিন্তু একটা হিউজ প্রেশার কাজ করে, ওই প্রেশারটা নেওয়া লাগবে। টাইম ম্যানেজমেন্ট এখানে হচ্ছে গেম চেঞ্জার। কারণ কি? তোমার অনেকগুলো এমসিকিউ, টাইম ম্যানেজমেন্ট তোমার করতেই হবে। এই টাইম ম্যানেজমেন্ট না করলে পরীক্ষা খারাপ করবা। ওকে। যখন তোমার টাইম ম্যানেজমেন্ট হয়ে যাবে, তারপরেই হচ্ছে তোমার গাইডলাইন প্লাস মেন্টরশিপের দরকার হবে। যেমন মানুষের কিন্তু মোটিভেশনের অনেক দরকার আছে। কারণ সোহাগ ভাই একটা কথা বলে, মানুষ হচ্ছে কি রিচার্জেবল ব্যাটারি। একটা সময় মানুষের চার্জ শেষ হয়ে যায়, তখন মানুষকে চার্জ দেওয়ার প্রয়োজন পড়ে। আর এই চার্জটা কে দিবে? অবশ্যই মোটিভেশন এবং মেন্টরশিপ। তোমরা যদি আমাদের আন্ডারে থাকো বা আমাদের কোর্সে থাকো আর না থাকো ম্যাটার করে না,
কিন্তু সবসময় ট্রাই করবা আমাদের কাছাকাছি থাকার জন্য, যে কোনো জিনিস না বুঝলে আমাদের কাছে কোশ্চেন করবা বা একটা উপদেশ চাইবা যে ভাইয়া এটা এমনে হইছে, কিভাবে কেমনে কি করতে পারি এটা একটু আমাদের বলে দেন, তাইলে আমাদের জন্য সুবিধা হয়। এইভাবে তুমি এই কয়েকটা দিন কাজে লাগাও ভাইয়া। ওকে, এখন আমি আসি যে আমাদের কোর্সের ব্যাপারে কি কি বলবো। এখানে সবসময় বলি যে 6টা কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস আছে, এই 6টা দিয়ে তুমি প্রশ্নের ধরন বুঝতে পারবে, প্রশ্নের ধরন যে কি টাইপের কোশ্চেন গুচ্ছে আসে। তখন যখন কোশ্চেনের ধরন বুঝে যাবা, তারপরে তোমরা বাংলা ইংলিশ জিকে, বাংলা ইংলিশ আর জিকে কোন টপিকগুলো থেকে বারবার কোশ্চেন আসে ওগুলো আমরা বুঝিয়ে দেবো। আর কনসেপ্ট ক্লিয়ারের জন্য বাংলার উপরে 8টা ক্লাস, ইংরেজির উপরে 8টা ক্লাস, সাধারণ জ্ঞানের উপরে 8টা ক্লাস, এই টোটাল কি 24টা আর 6টা কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস, এই 30টা ক্লাস কিন্তু দেওয়া আছে। এই 30টা ক্লাস যদি তুমি একদিনে একটা ক্লাসও করো তাইলে তোমার 30 দিনে হয়ে যাচ্ছে। আর তোমার হচ্ছে মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার দরকার আছে না, পরীক্ষা দেওয়ার জন্য আমাদের এখানে এক্সামও দেওয়া আছে। তুমি প্রায় অনেকগুলো 100-র মতো এক্সাম পেয়ে যাবা। ওই 100 না পেলে 30টা 40টা 50টা 60টা দাও, তোমার যতগুলো পরীক্ষার এক্সাম দরকার হয় তুমি ততগুলো দাও। 10টা এক্সাম দিলে আমি মনে করি ইনাফ, আর কিছু লাগে না। 10টা এক্সাম দাও, ইনশাল্লাহ হয়ে যাবে, আর কিছুই লাগবে না। এইভাবে পড়লে 30 দিনে 30টা ক্লাস করলে তোমার আর কোনো সমস্যা থাকবে না। সুতরাং আজকেই পড়তে বসো, ক্লাসগুলো করা শুরু করো। এখানে কম্প্যাক্ট ভাবে সব ক্লাস দেওয়া আছে, করা শুরু করলে আশা করছি তোমাদের লস হবে না, জিএসসিতে একটা সিট তোমার হবে। ওকে, আর কোনো অসুবিধায় পড়লে আমাদের কাছে অবশ্যই প্রশ্ন জিজ্ঞেস করবা, উপদেশ নিবা, আমরা ট্রাই করবো তোমাদের পাশে থাকার। আবার দেখা হবে, সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।